আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগতম জানাচ্ছি চ্যানেলের নতুন আরও একটি ব্লগ দেখার জন্য। রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। ঈদ আসলো, আবার ঈদ চলেও গেল। তো আজকের ব্লগে থাকছে আমাদের চাঁদ রাজের যেসব টুকটাক আয়োজন করেছিলাম সেটাই, আর 30তম ইফতারের কিছু আয়োজন। আজকে একটু তাড়াতাড়ি রান্নাঘরে চলে এসেছি, যেহেতু কালকে ঈদ, রান্নাবান্নার চাপটা একটু বেশি। রাতের জন্য রান্না করব, ইফতারি বানাবো, সাথে ঈদের জন্য কিছু ডেজার্ট বানাবো। প্রথমে আমি সাবুদানাটা সেদ্ধ করতে দিয়েছি আর বুটের ডালটা সেদ্ধ করতে দিয়েছি, কারণ সাবুদানার পুডিং বানাবো আর বুটের ডালের হালুয়া বানাবো, তো দুইটা আমি সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। আর এখানে স্পঞ্জ মিষ্টি বানাবো, তো স্পঞ্জ মিষ্টি বানানোর জন্য আমি রেডিমেড ছানা নিয়েছি। তো মিষ্টিগুলো বানানো হয়ে গেছে আমার। এখন আমি চুলায় সেরা করতে দিয়েছিলাম, তো সেরাটাও আমার বলক চলে এসেছে। এখন মিষ্টিগুলো আমি একে একে ছেড়ে দেব। সবগুলো মিষ্টি ছেড়ে দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এ পর্যায়ে চুলার হিটটা একেবারে হাই হিটে রাখবো 10 মিনিটের জন্য। আর এইদিকে ইফতারের জন্য প্রিপারেশন করছি। আলুর চপ বানাবো। আলুর চপটা আমরা সবাই খেতে ভালোবাসি, আর আজকে শেষ রমজান, তো আলুর চপটা বানিয়ে নিচ্ছি এখন। তো খুব বেশি বানাবো না, যেহেতু কালকে ঈদ, বেশি বানালে থেকে যাবে। মাশাআল্লাহ, আমার মিষ্টিগুলো ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে, তো আমি একটু একটু ঝাঁকিয়ে দিলাম। ফাইনালি আমার মিষ্টিটা হয়ে গেছে। এখন আমি চুলার হিটটা অফ করে দিলাম। আমার আলুর চপ বানানো হয়েই গেছে, 4-5টা আলুর চপ বানিয়েছি, বেশি না। তো এখন যে ফলমূলগুলো কাটবো ইফতারের জন্য, সেগুলো কাটার জন্য আমার বড় মেয়েটা আমাকে হেল্প করছে। তো ওকে আমি ফলমূলগুলো কাটতে দিয়ে আমি এইখানে পুডিং বানাবো, তো পুডিংয়ের প্রসেসিংটা করে নিচ্ছি। ফলগুলো কেটে নেওয়া হয়ে গেছে, পুডিংয়ের ব্যাটারটা রেডি। সেদ্ধ করা সাবুদানাগুলো দিয়ে দিচ্ছি। পুডিং স্টিম করতে দেব, সে টাইমটা নেই, আগে ইফতারে প্লেটগুলো গুছিয়ে নিচ্ছি। ইফতারটা সেরে নেব, আর ইফতারটা আমরা অফ ক্যামেরায় সেরে নিয়েছি। তো যে বাটিতে আমি পুডিংটা সেট করব, সেখানে পুডিংয়ের মিশ্রণটা ঢেলে দিচ্ছি। মিষ্টিটা ঠান্ডা হয়ে গেছে, তো এখন একটা বাটিতে আমি সার্ভ করে নিচ্ছি মিষ্টিটাকে। এখন নবাবের সেমাই বানাবো। তো সেমাই কিভাবে বানাবো আমি সব কিছু আমার বড় মেয়েটাকে বলে দিয়েছি, তো সেই মোতাবেকই সে এখন প্রসেসিংটা করে নিচ্ছে নবাবের সেমাইয়ের জন্য।
একদিকে সে নবাবের সেমাইয়ের প্রসেসিং করে নিচ্ছে আর আমি অন্য চুলায় বুটের ডালের হালুয়ার প্রসেসিং করে নিচ্ছি, কারণ বুটের ডালের হালুয়া তো হতে একটু সময় লাগবে। আমি কোনো কিছুই রেসিপি আকারে শেয়ার করছি না। আপনারা যদি কোনো ডেজার্টের রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এর ফাঁকে আমার বুটের ডালের হালুয়াটা হয়ে গেছে, তো আমি একটা ডিশে সেট করে নিচ্ছি। এখন তেলের পিঠা বানাতে চলে আসলাম। তেলের পিঠা বানাতে আমি চাচ্ছিলাম না, কারণ অনেক ক্লান্ত হয়ে গেছি। তো আমার শ্বশুরবাড়ির ওইদিকে আবার ঈদের দিনে তেলের পিঠা বানানো হয়, তো আপনাদের ভাইয়া বলল সে খাবে, তো বানাতে চলে আসলাম। তো দেখতে পেলেন প্রথমে আমি ভাত নিয়েছি, ভাতটাকে একটু হাত দিয়ে বেশ নরম করে নিয়েছি, পরে চাউলের গুঁড়ি একটু ময়দা দিয়ে নিয়েছি, যে খুব তাড়াতাড়ি পিঠাটা ফুলকো ফুলকো হবে আর খুব তাড়াতাড়ি হয়ে যাবে পিঠাটা। তো আমি চুলায় পিঠাগুলো ভেজে নিচ্ছিলাম আর এইদিকে আমার মেয়ে হলো নবাবী সেমাইটা সেট করে নিচ্ছে। রান্নাঘরের কাজগুলোতে আমার বড় মেয়ে আমাকে অনেক হেল্প করে, আলহামদুলিল্লাহ। ক্রিম আর সেমাই দিয়ে সেট করে নেওয়ার পরে ওপরে একটু বাদাম কুচি দিয়ে দিচ্ছি। আর এইদিকে দেখতে দেখতে কিন্তু বুটের ডালের হালুয়াটাও আমাদের সেট হয়ে গেছে, ঠান্ডাও হয়ে গেছে, তো কেটে নিচ্ছি। আর এই তো ফুলকো ফুলকো তেলের পিঠাও হয়ে গেছে। আলহামদুলিল্লাহ কিচেনের কাজগুলো সেরে নিতে পেরেছি সময়ের মধ্যেই। তো বক্সে ভরে তেলের পিঠাগুলো রেখে দিচ্ছি আর সবগুলোই গুছিয়ে নিয়েছি, তো সেগুলো আর ক্যামেরা বন্দি করিনি যেহেতু রাত হয়ে যাচ্ছে। তো বাচ্চারা এইদিকে মেহেদি হাতে পড়ছে, মেহেদি হাতে না দিলে তো ঈদ মানায় না। দুই বোন হাতে মেহেদি পড়ছে আর ছোট বোন গিয়ে তাদের ডিস্টার্ব করছে। তো কি আর বলবো, বাইরে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছে। ঈদের দিনটাও প্রচুর পরিমাণে বৃষ্টি ছিল, ঈদের দিন আমরা বাইরে যেতে পারিনি, ঈদটা ভালো কাটেনি, কারণ এত বৃষ্টি হলে বাচ্চারা বাইরে যেতে না পারলে কি আর ভালো লাগে। তো আমাদের ঘরবন্দি ঈদ পার করতে হয়েছে। এই মেহেদি পরাটুকুই তাদের ঈদের আনন্দ। তো দুই বোনে খুব সুন্দর করে মেহেদি পরেছে। তো সকালবেলা আপনাদের ভাইয়াকে আমি খাইয়ে ঈদের নামাজ পড়তে পাঠিয়ে দিয়েছি, পরে আমি সবগুলো টেবিলে সার্ভ করে নিয়েছি, এখন বাচ্চাদের খেতে দিব। আলহামদুলিল্লাহ ঈদের সবগুলো খাবারই অনেক মজাদার হয়েছিল, বাচ্চারা খেয়ে অনেক ভালো বলেছে। তো আমার কষ্টের এটাই সার্থকতা যে তারা ভালো বলেছে। সকালে উঠে কিন্তু আমি নুনের পিঠাও বানিয়েছিলাম, তো সেটা আর আমি ক্যামেরা বন্দি করতে পারিনি, কারণ আপনাদের ভাইয়া নামাজ পড়তে যাবে, এই জন্য খুব তাড়াহুড়োর মধ্যে দিয়ে বানিয়েছিলাম, কারণ লবণের একটা কিছু না থাকলে হয় না। এখন বাচ্চাদেরও খেতে দেব আর আমি নিজেও খেয়ে নিব। আর দুপুরের জন্য রান্না করেছিলাম বিরিয়ানি। তো আমার আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কিপ ওয়াচিং নীলুফাস রেসিপি অ্যান্ড ব্লগ। আল্লাহ হাফেজ।